আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ব্যবসার পরিস্থিতি নিয়ে ইদানিং একটা গান ভাইরাল হয়েছে। আসলে আমাদের দেশে তো একটা কিছু ভাইরাল করে মানুষ, সাধারণ পাবলিক, হাজার হাজার দর্শক শ্রোতা আছে, তারা সবাই ভাইরাল করে একটা গান। কিন্তু আসলে ভাইরাল যারা ব্যক্তি, তাদের আসলে ওইরকম কোনো মূল্যায়ন করা হয় না। আর সবচেয়ে বড় কথা, বাইরের দেশে একটা মানুষ ভাইরাল যখন হয় সোশ্যাল মিডিয়ায়, তখন সে তার নিজের ভিডিও থেকে অথবা বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ পেয়ে থাকে। তো ওই ক্ষেত্রে হয় কি, সে তার লাক্সারিয়াস জীবনযাপন করে, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার ইতালিতে একজন লোক আছে, অনেক কালো করে, আফ্রিকান। তো ও আসলে টিকটক ভিডিও বানায়, ওর প্রায় 40 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে। ওর বর্তমানে মাসে ওর প্রায় 50 লাখ হইতে 1 কোটি টাকা ইনকাম আছে প্রতি মাসে অনলাইন থেকে। আসলে দেখেন, বাইরের দেশের যারা ভাইরাল হয় তাদের মানে এরকম জীবনযাপন, আর হইতেছে আমাদের দেশে বাংলাদেশে যারা আছে মানে অনেক ভালো কন্টেন্ট করে। একটা গান করছে ব্যবসার পরিস্থিতি নিয়ে, আসলে খুবই ভালো হয়েছে গানটা। আমি চাই আসলে মানুষ চাইলে ভাই সবকিছুই পারে। আমাদের বাংলাদেশের বড় বড় কোম্পানি আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তারা যদি ইচ্ছা করে তাদের ভালো একটা কিছু করে দিতে পারে। আর ভাই আবেগ দিয়ে সবকিছু হয় না, ঠিক আছে? আসলে আমি জানি না আমার এই কথাটা কত দূরে পৌঁছাইবে, তবে মানে কিছু একটা করা উচিত। আসলে একটা মানুষের লোকটা আসলে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে গানটা করছে। আসলে ব্যাপারটা অনেক দুঃখজনক, কিন্তু এই জিনিসটা মানুষ বেশি দিন মনে রাখবে না। আবার দেখা গেছে অল্প কিছুদিন পরে আবার মানুষ অন্য একটা টপিক নিয়ে, যখন অন্য একটা জিনিস ভাইরাল হইবে, তখন ওই জিনিসটা নিয়ে মানুষ করবে, ঠিক আছে? এইরকম আসলে আমাদের দেশে, বাংলাদেশে আপনার কোনো জিনিসের কোনো মূল্যায়ন করা হয় না। এই জিনিসটা অনেক দুঃখজনক। আসলে ভাই এই সমস্ত মানুষের কিছু একটা করে দেওয়া উচিত, ঠিক আছে? আসলে উনি তো ওনার নিজের ইচ্ছা থেকে উনি তো ভাইরাল হইতে চায় না, এটা তো মানুষ ভাইরাল ওনাকে করছে না। তো ওইরকম যারা বড় 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 কোম্পানির মালিক যারা আছেন, তারা আপনার ওনাদের পাশে দাঁড়ান, মানে ওনাদের ভালো একটা চাকরি বা ভালো একটা বিজনেস করার কোনো একটা কিছু একটা ব্যবস্থা করে দেওয়া উচিত আসলে। আর সরকারিভাবে তো আসলে ওইরকম কোনো সহযোগিতা অথবা কোনো হেল্প তারা পায় না। এই হচ্ছে আমাদের দেশের ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম। তো আমি আসলে নতুন ভিডিও মাঝে মধ্যে করি, অত বেশি ভালো ভিডিও হয় না, আর প্রফেশনাল লোকও না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিয়েন, এই আর কি। দুঃখজনক ভাই, আসলে কষ্টই লাগে, বুঝছেন? মানুষ আসলে এরকম যে এইসব নিয়ে। যাই হোক, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। প্রবাসী ভাই যারা আছেন তাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।